60% অ্যাগ্রিগেট ইন 10+2। তো কি বলতে চাইছি এখানে, 50% ওভারঅল পেতে হবে কোথায়? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, এই তিনটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে বিসিএ নিয়ে পড়তে চাইছো। তো এই ভিডিওটা কেবলমাত্র বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে হতে চলেছে। তো তোমরা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকো, প্লিজ এই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এটা পুরোটাই বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে আলিয়া ইউনিভার্সিটির উপর হতে চলেছে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখা দরকার, আলিয়া ইউনিভার্সিটির 2024-25-এর যে অ্যাডমিশন সেটা চালু হয়ে গেছে। যারা তোমরা এবছর আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাইছো বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট যে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দাও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, কারণ অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হয়ে গেছে। তাছাড়া অফলাইন মোডেও অ্যাপ্লিকেশন করা হয়, বাট অনলাইনেও তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আজকে আলিয়া ইউনিভার্সিটি আমরা বিসিএ ডিপার্টমেন্টে একটা ডিটেলস ভিডিও এটা হতে চলেছে, সো ডিটেলসে জানতে চলেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি রয়েছে এবং এর বিসিএ ডিপার্টমেন্টে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো ডিটেলস একটু জেনে নিই বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, এখানে আলিয়া ইউনিভার্সিটি, এক মিনিট কালারটা চেঞ্জ করে নিই। হুম, এবার দেখতে পাচ্ছ তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, আর মেরিট লিস্টের বেসিসে কিন্তু হয়ে থাকে অ্যাডমিশন প্রসেস। ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম কি কোন কোন ডিপার্টমেন্টে হয়ে যায়? ইঞ্জিনিয়ারিং, মোস্টলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো কিন্তু এন্ট্রান্স এক্সামের বেসিসে হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন সেন্টার রয়েছে বিভিন্ন মেট্রো সিটির মধ্যে, এবং আর মেরিট বেসিসে যেগুলো হয়ে থাকে সেগুলো নাম্বারের ভিত্তিতে হয়ে থাকে, সেগুলো কি বিসিএ, ঠিক আছে, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল অনার্স, বিএ অনার্স, এই সমস্ত কিন্তু মেরিট বেসিসে হয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেলসে। মোড অফ অ্যাপ্লিকেশন একটা হচ্ছে তোমার অনলাইন আর একটা হচ্ছে তোমার অফলাইনেও হয়ে থাকে। ঠিক আছে, এবং আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, www.aliah.ac.in। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সো এরপরে আমরা নেক্সট আলোচনা করব হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম ফিস নিয়ে। ঠিক আছে, কত তোমাদের ফিস দিতে হবে সেটা অনেকের মনে প্রশ্ন আছে, যে সেটা বলছে ছেলেদের ক্ষেত্রে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি, মেয়েদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং মেল অ্যাডিশনাল কোর্স, মানে অনেক সময় হয় না যে আমি বিএ অনার্স নিয়ে ইংলিশ পড়ছি, বিসিএ করব, তার সাথে বিসিএটা অ্যাপ্লাই করতে চাই, তার সাথে আরেকটা কোর্সে অ্যাপ্লাই করে রাখতে চাই সেম ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটিতেই। ঠিক আছে, যাতে আমার সেই ইউনিভার্সিটিতে সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো তোমরা বিসিএর সাথে সাথে যদি অন্য কোনো হচ্ছে তোমার অন্য কোনো সাবজেক্টকে টার্গেট করছো, ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট তোমাদের টার্গেট আছে, তাহলে সেটা বেঙ্গলি হতে পারে। ঠিক আছে, বেঙ্গলিকে টার্গেট করে রাখছো বা ম্যাথকে টার্গেট করে রাখতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল কোর্স হয়ে গেল বেঙ্গলি। ঠিক আছে, এবং এই অ্যাডিশনাল কোর্সের জন্য এক্সট্রা 250 টাকা এক্সট্রা ছেলেদেরকে দিতে হবে, 150 টাকা এক্সট্রা মেয়েদেরকে দিতে হবে। তো মেয়েদের ক্ষেত্রে এখানে একটু ফিসে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কথা বলবো আলিয়া ইউনিভার্সিটি পিসি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এই স্লাইড, কারণ এইখানেই তোমাদেরকে বলা হবে আলিয়া ইউনিভার্সিটির বিসিএ তে এলিজিবল তুমি আছো নেওয়ার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য কি নয়। ঠিক আছে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা বলবো একটু কেয়ারফুলি দেখো। আলিয়া ইউনিভার্সিটি বিসিএ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট 10th ইন পিসিএম। ঠিক আছে, কি পিসিএম, physics, chemistry, math, with minimum 60% in all subjects to be eligible. So eligible হওয়ার জন্য তাদের পিসিএম থাকা চাই উইথ মিনিমাম 60%। ঠিক আছে, সেটা মিনিমাম 60% আছে, বাট এবছর যেটা ব্রোচার প্রোভাইড করা হয়েছে আলী ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে, সেটাও আমি তোমাদের দেখাবো, সেটার মধ্যে কিন্তু 50% লেখা রয়েছে। ঠিক আছে, এটা যেটা অনলাইন সোর্সেসের মধ্যে অ্যাভেলেবেল ছিল সেই ডেটা অনুসারে 60%, বাট তোমরা মেনে চলতে পারো যে 50%
নাম্বার হলেই অল সাবজেক্টসে, ঠিক আছে, টোটাল মিলে অ্যাগ্রিগেট হলে এলিজিবল, ঠিক আছে। আর একটা মেন বিষয়, সেটা তাদেরকে সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে বিসিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, ঠিক আছে। তার মধ্যে সাপোজ স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন আলিয়া ইউনিভার্সিটি বিসি অ্যাডমিশন শ্যাল হ্যাভ স্টাডিড ম্যাথমেটিক্স অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট। তাদেরকে ম্যাথ পড়াটা কিন্তু আবশ্যক, ঠিক আছে, কম্পালসারি সাবজেক্ট হিসেবে তাদেরকে ম্যাথ পড়তে হবেই, ঠিক আছে। ম্যাথ না থাকলে কিন্তু তারা নিতে পারবে না। আচ্ছা, কেউ হয়তো বলবে যে আমার ম্যাথ নেই, কম্পিউটার সায়েন্স আছে, তাহলে আমি নিতে পারবো না। কারণ এখানে বলে রেখেছি ক্লিয়ারলি কি পিসিএম থাকতে হবে, তাহলেই তারা এলিজিবল, ঠিক আছে। তোমরা তো এলিজিবল হলেই হলে, তার মধ্যে আবার ম্যাথকে কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। তারপরে গিয়ে তুমি এখানে উচ্চ মাধ্যমিকে কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা তোমরা এখানে বিসিতে অ্যাপ্লাই করবার জন্য এলিজিবল হবে, ঠিক আছে। তো এবার অনেকের প্রশ্ন থাকবে যারা হয়তো নন সায়েন্স স্ট্রিম ব্যাকগ্রাউন্ড থেকে দেখছো, তাদের প্রশ্ন, দাদা আমি তো আর্টস নিয়ে পড়ছি, তো আমি কি অ্যাডমিশন নিতে পারবো? না, তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। যারা কমার্স থেকে ম্যাথ আছে তারাও নিতে পারবে না। কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে পিসিএম থাকতে হবে, তার মধ্যে ম্যাথ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। এটা ক্লিয়ারলি বুঝে ফেলেছো? তোমাদের কাছে একদম ক্লিয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবার বিসিএর তো এলিজিবিলিটি তোমরা হয়তো যারা সায়েন্স থেকে দেখছো তারা তোমরা দিয়ে ফেলেছো। একটা হয় এন্ট্রান্স টেস্ট আর একটা হচ্ছে মেরিট লিস্ট। বিসিএর যে অ্যাডমিশনটা সেটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি মেরিট স্কোরের ওপর ডিপেন্ড করে অনলাইন কাউন্সিলিং হবে, ঠিক আছে। তুমি ফর্ম ফিল আপ করেছো, অনলাইন কাউন্সিলিং হবে, ডেট অ্যানাউন্স করা হবে, অনলাইন কাউন্সিলিং, সেই কাউন্সিলিং ডেট হবে, সে মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্টে আমার নাম থাকলে তুমি অ্যাডমিশন নিতে পারবে, যদি না থাকে তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। সো মেরিট স্কোর অনুসারে কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে যারা সায়েন্স স্ট্রিম থেকে দেখছো এবং বিসিএ নিয়ে পড়তে চাইছো। এখানে কোনো এন্ট্রান্স টেস্ট হবে না। এন্ট্রান্স টেস্টগুলো শুধু পার্টিকুলার কিছু কোর্সেস যেমন নার্সিং, তাছাড়া ইঞ্জিনিয়ারিং, এদের ক্ষেত্রেই হয়ে থাকে। তারপরে আমরা নেক্সট কথা বলবো ফি স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে, দাদা আলিয়া ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার কেমন রয়েছে? তো এখানেই দেখতে পাচ্ছ বিসি এর মধ্যেও স্পেশালাইজেশন, বিসি স্পেশালাইজেশন রয়েছে। স্পেশালাইজেশন মানে বিসিএ পড়ছো তার সাথে একটা স্পেশালাইজ সাবজেক্ট থাকবে যেটার উপর বেশি জোর দেওয়া হবে, ঠিক আছে। এখানে যেমন রয়েছে বিসি ইন ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন আইটির উপর বেশি জোর দেওয়া হবে। আইটির কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, বাট বলতে পারো যে কম্পিউটার সায়েন্স একটু উপরে আর আইটি একটু নিচে থাকে, ঠিক আছে। এই মোস্টলি ইঞ্জিনিয়ারিং কলেজে মোস্টলি স্টুডেন্টরা যেটা প্রেফার করে সেটার দিক দিয়ে বলছি যে তারা মোস্টলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে প্রেফার করে, আর কোম্পানিজগুলো সিএসসি কেই প্রেফার করে থাকে আইটির তুলনায়। তো বিসিএ ইন ইনফরমেশন টেকনোলজি, বিসিএ ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই তিনটে তিনটে আছে তোমার স্পেশালাইজেশন, ঠিক আছে। এরপর হচ্ছে ডিউরেশন, দেখেছো 3 ইয়ার ফুল টাইম, 3 বছরের ফুল টাইম, বাট এবছর এটা 4 বছরের হয়ে গেছে, ঠিক আছে। ফিস দেখতে পাচ্ছি 0.2 lakhs অ্যাপ্রক্স টোটাল ফিস, ঠিক আছে। টোটাল ফিসের কথা বলছি কারণ আলিয়া ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সো এই ইউনিভার্সিটির টোটাল ফিস তুলনামূলক অন্যান্য প্রাইভেট কলেজের থেকে অনেকটাই কম। সো 0.2 lakhs ফুল টাইম টোটাল ফিস, ঠিক আছে। এবার অনেকে বলবে হয়তো নাম শুনে যে দাদা এটা আলিয়া ইউনিভার্সিটি, সো এখানে কি শুধু মুসলিম স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পারবে, হিন্দুরা নিতে পারবে? তো এটা এমন কোনো কিছু রিলিজিয়নের বেস করে এখানে কিছু নেই, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করা হয় না, ডিসক্রিমিনেশন নেই এখানে, সবাই নিতে পারবে, ঠিক আছে। বাট তাদের জন্য মুসলিম স্টুডেন্টদের জন্য আলাদা করে এখানে রিজার্ভেশন থাকে। বাট এমন নয় যে অন্য ধর্মাবলম্বী যে স্টুডেন্টরা রয়েছে তারা নিতে পারবে না, তারাও নিতে পারবে। বাট মুসলিম স্টুডেন্টদের জন্য প্রেফারেন্সটা তাদেরকে দেওয়া হয় এবং তাদের জন্য রিজার্ভ করা থাকে সিট এখানে, ঠিক আছে। এবার 0.2 lakhs দেখতেই পাচ্ছ, এখানেও সেম ফিস, এখানেও সেম ফিস 0.2 lakhs রয়েছে। তো এটাই ছিল মেনলি ফি স্ট্রাকচার, ঠিক আছে। আরেকটা এবছর 2024-এর যে ব্রোচার প্রোভাইড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আলিয়া ইউনিভার্সিটি, সেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট।
এই যে দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024 ইনফরমেশন ব্রোশার। সো এখানে দেখতে পাচ্ছ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্টস, যেটা স্টার্ট হয়ে গেছে তোমার 25শে মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে এই বছরের, এবং সেটা চলবে হচ্ছে 10ই এপ্রিল অবধি সেটা কিন্তু চলবে, ঠিক আছে। 10ই সরি, এটা এপ্রিল চলছে, মার্চ, ঠিক আছে। 10ই মার্চ অবধি, সরি, মার্চ চলে গেছে, এপ্রিল মে, 10ই মে অবধি এটা তোমার কিন্তু আছে, ঠিক আছে। আহ, মে অবধি তোমার 10 মে মাসের 10 তারিখ অবধি লাস্ট ডেট কিন্তু রয়েছে, অ্যাপ্লাই করবার সময় রয়েছে, ঠিক আছে। আর আপলোডিং মার্কস কোয়ালিফাই এক্সামিনেশন রেজাল্ট ক্যান্ডিডেট, সো ঠিক আছে। 12 এটা ফর নার্সিং আর বিএড দের জন্য দেওয়া রয়েছে, তো যারা তোমরা ওখান থেকে যদি দেখে থাকো তো তোমরা একটু এটাকে ফলো করতে পারো, আদারওয়াইজ এটা স্কিপ করে দাও এখন। আর দেখতে পাচ্ছ এখানে যে publication of result, counseling, registration for counseling, so for publication of allotment, ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট সেগুলো কিন্তু টু বি নোটিফাইড লেটার, পরে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো এগুলোও দেখে রেখেছে, সেটাকে তোমরা এখান থেকে ডেটসগুলো দেখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট। এখানে কিছু ইনফরমেশন রয়েছে, 1 মিনিট আমি দেখে নিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লিখে রেখেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই যে দেখো অ্যাডমিশন প্রসিডিওর কেমন হতে চলেছে, অ্যাডমিশন প্রসিডিওর অ্যাট আ গ্লান্স দেখে নিই। অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন থেকে তারপরে কি হবে, তোমরা মার্কস আপলোড করবে, মার্কস আপলোড করে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, টু ক্যান হ্যাভ টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। যাদের এন্ট্রান্স বেস এক্সাম হবে, এটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের নেই, তো এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড হলো। এরপরে অ্যাডমিট কার্ডের পরে কি হচ্ছে, অ্যাডমিট কার্ড পরে তোমার কাউন্সেলিং, ঠিক আছে, কাউন্সেলিং বা প্রফেশনাল মেরিট লিস্ট, ঠিক আছে। কাউন্সেলিং এর পর প্রফেশনাল মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে সেখান থেকে তাদের অ্যাডমিশন হয়ে গেল, ঠিক আছে, সেটা ফাইনাল নয়। আফটার ডকুমেন্ট প্রফেশনাল অ্যাডমিট লিস্ট হয়ে গেছে, তারপরে অনলাইন পেমেন্ট, অ্যাডমিশনের জন্য অনলাইন পেমেন্ট করে দেবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অনলাইন ফাইনাল অ্যাডমিশন তোমার হয়ে যাবে। এখন হতে পারে সব হয়ে গেছে কিন্তু ডকুমেন্টসের কারেকশনের প্রয়োজন রয়েছে, বা ডকুমেন্ট কোথাও ঠিক নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল অ্যাডমিশন হবে না, সেখানে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তার জন্যই বলেছে যে প্রফেশনাল অ্যাডমিশন হয়ে যায় পেমেন্ট করার পর, বাট আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা ফাইনাল অ্যাডমিশন হয়ে যায়, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নিই, 1 মিনিট। সো এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইঞ্জিনিয়ারিং দের জন্য যাচ্ছে, বিসিএ, এই তো বিসিএ পেয়ে গেছি, দাঁড়াও, বিসিএ, ঠিক আছে। এবার বিসিএ এর মধ্যে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, applicants must have studied physics, chemistry, mathematics of at least 100 marks each in 10+2 level and have secured at least 50% overall in physics, chemistry, and mathematics, must have passed each subject individually and have to secure 60% aggregate in 10+2 level. তো কি বলতে চাইছি এখানে, 50% ওভারঅল পেতে হবে কোথায়, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, এই তিনটে সাবজেক্টস মিলে তোমাকে 50% নাম্বার পেতে হবে, এই তিনটে সাবজেক্ট মিলে তোমায় 50% নাম্বার পেতে হবে। অ্যান্ড আরো আছে না, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তো সেগুলোকে ইনক্লুড করে টোটাল নাম্বার 60% হতে হবে, ঠিক আছে। এটা টোটাল নাম্বার 60%, আর এটা শুধু তোমার পিসিএম এর জন্য, পি সি এম, ঠিক আছে, পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্টের মধ্যে 50% অ্যাগ্রিগেট থাকতে হবে, তাহলেই তুমি গিয়ে এলিজিবল, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য কটা সিট রয়েছে, টোটাল 29টা সিট রয়েছে, এবং
একটা সিট রয়েছে রিজার্ভ কাদের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা সিট রেখে দিয়েছে, ধার্য করে দিয়েছে। তো টোটাল সিট কত? টোটাল সিট রয়েছে 30টা সিট রয়েছে বিসিএ ডিপার্টমেন্টে, আলিয়া ইউনিভার্সিটিতে। তো আলিয়া ইউনিভার্সিটিতে বিসিএ ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাছাড়াও ফি স্ট্রাকচার আমি বলে দিয়েছি, আর বাকি যাবতীয় যা ইনফরমেশন ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি প্রিভিয়াস স্লাইডের মাধ্যমে। তো আই হোপ তোমাদের আইডিয়া হয়ে গেছে আলিয়া ইউনিভার্সিটি বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিস, অ্যাপ্লিকেশন ফিস, যাবতীয় ডিটেলস নিয়ে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে বা কোর্স নিয়ে, প্লিজ কমেন্ট করে জানিও। কমেন্ট বক্স আমাদের জন্য সর্বদাই খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে কমেন্টের মধ্যে জানাতে পারো। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের আরেকবার বলে রাখছি, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যেটা দেখতেই পাচ্ছ। এটা কারেন্টলি ডাউনলোড করা বসছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো যত দ্রুত সম্ভব তোমরা ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট বানিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও। আর যদি তোমরা কোনো প্রবলেম ফেস করে থাকো বা চাইছো যে দাদা পিসি এর অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে অ্যাপ্লাই করবো অনলাইনে, সেটা একবার দেখিয়ে দিতে, তো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের রিকোয়েস্টের মাধ্যমেই আমরা জানতে পারি যে তোমরা ইন্টারেস্টেড রয়েছো সেটা দেখবার জন্য। তো তাহলে সেটা আমরা জানতে পেরে গেলে অবশ্যই আমরা চেষ্টা করবো সেটার উপর একটা ডিটেলস ভিডিও, কিভাবে কি করতে হবে, কোথায় কি আপলোড করতে হবে, কিভাবে করতে হবে, সব দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।